মর্নিং বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, এটা রবিবারের ভিডিও। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আজকে আমরা সারাদিন কী কী করি না করি, ঠিক আছে? তো এই যে দেখো, সকাল সকাল চলে আসলাম একবারে চা নিয়ে। তো এখন চা খাওয়া হবে, চা খেয়ে দিয়ে তারপর হচ্ছে কাজকর্ম করব। তো এদিকে চা বসিয়েছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে এই দেখো মুসুর ডাল আর হচ্ছে আতপ চাল ভিজিয়ে রাখছি। আজকে হচ্ছে পান্তা ভাত খাওয়া হবে। তো তোমরা তো আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যে আমি ভাত বেশি করে বানিয়ে রেখেছিলাম। তো এই যে শরীরটাকে ঠান্ডা রাখার জন্য আর কি এইগুলা কাজ করা। তো পান্তা ভাতটা অ্যাকচুয়ালি কী বলতো, আমি তো আগাগোড়াই খুব একটা পছন্দ করি না পান্তা ভাত। তো এখন এত পরিমাণে গরম পড়েছে যে খেতে হবেই। তো তোমাদের দাদাভাই তো ভালোবাসে পান্তা ভাত, আর আমাকে বলে কি যতদিন রোদ্দু থাকবে, গরম থাকবে, রোজ দিন আমাকে পান্তা ভাত দিবা। তো দেখো চাটা একটু ঠান্ডা হতে হতে আমি এদিকে ডালটাকে এখন পেস্ট করে নেই। তো লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই ডালের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, পেঁয়াজ, লঙ্কা একবারে পেস্ট করে দিলাম, আর হলুদ, লবণও দেওয়া হয়ে গেছে। দিয়ে কড়াই বসিয়ে দিলাম, চলো ভেজে নেই। বড়া হচ্ছে, বড়া গরম গরম বড়া পান্তা ভাতের সাথে একদম জাস্ট জমে যাবে। এই যে মাছ নিয়ে আসছে। কি মাছ আনছে গো? কাতল মাছ আনছে। কাতল মাছ ভাজা হবে দুপুরবেলা, আলু সেদ্ধ হবে, পাট শাক ভাজি হবে। এগুলো হচ্ছে আজকে সব শুকনো পোড়া খাওয়া দাওয়া। আবার রাতের বেলা ইনভাইট আছে। এই যে তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসছে, দেখো করলাগুলা কি খানদানি বড় বড়, এক একটা করলা দেখো কত বড়। এগুলা চাক চাক করে ভাজা। হ্যাঁ আছে তো ফ্রিজে। পটল আনছে, পটলগুলা খেতে এত স্বাদ, জানলার পটলা বলে এগুলোকে। টমেটো, গাজর, এই যে পাট শাক, কচি কচি পাট শাক ভাজি খাবা না ঝোল খাবা আজকে? যদি মাছ ভাজা খাও, কি করে কিছু কি বলবা? মাছ ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ, এই আলু সিদ্ধ। আচ্ছা, ভাজা। সকালের পান্তা ভাত খাওয়া হবে, দুপুরবেলা সিদ্ধ পোড়া মাছ ভাজা দিয়ে খাওয়া হবে, রাতের বেলা ইনভাইট খাওয়া হবে। আর তোমাদেরকে তো বলা হয়নি, আমাদের আবার মঙ্গলবারেও ইনভাইট আছে। আমার জ্যাঠা শ্বশুরের বাৎসরিক কাজ আছে, সেখানটায় যাব। চলো আমি তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিই খেতে। হ্যাঁ দিচ্ছি। বড়াগুলা না, এই যে আতপ চালটা দিলে না বেশ ফুলে ভালো, মচমচা হয়। আজকে আর চিরা টিরা দেওয়া হয়নি। হ্যাঁ এই যে গরম গরম বড়া, ঠান্ডা ঠান্ডা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে ডালের বড়া। হবা এখন শরীরটা খাই যায়, ঠান্ডা হয়ে যাবে আমার। আর শরীরটা আলসেমি ধরবে না পান্তা ভাত খেলে। লঙ্কাও নিচে কতগুলো দেখো, 4টা ভাত। কাসন্দি নিলে ভালো হতো না? তাই জুয়েল তাড়াতাড়ি ভাত দিব। এই দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদা হয়তো বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। তো এখন এই যে আমি আর জুয়েল বসে বললাম, রেয়াংশ। তো এই পান্তা ভাত খেয়ে তো জানি না কতদূর কাজ করতে পারবো না পারবো, আগে খেয়ে তো নেই, ঠিক আছে? তো এই যে লঙ্কা, পেঁয়াজ আর ডালের বড়া। এই যে বন্ধুরা, একবারে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এই দেখো বেগুন ভাজা হয়ে গেল, ঠিক আছে? আর এদিকে হচ্ছে কি বলতো, ভাত হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে। মাছটাকে মাখিয়ে রাখলাম, কাতল মাছ ভাজা হবে। আরো কয়েকটা ডালের বড়া ভাজতেছি খাওয়ার জন্য। ডালের বড়া ভেজে তারপর আলু মাছটা ভাজবো। এদিকে পাখির ছোলা ভিজে রাখছি। কি গো, কি অবস্থা, গরম। কি কোথায় কোথায় রে মা? তো দাঁড়া, দেখো এটা কি
ঘরে ঢুকবে মনে হচ্ছে ওদের। এই ঋতু, ঋতু দেখ তোদের ঘরে অতীত আসছে, তোদের ঘরে অতীত আসছে, তোদের রান্নাঘরে ঢুকে গেছে। দেখ তোমাদের রান্নাঘরে দেখো, ওই যে মশলার কৌটার পাশে দেখছো, এই যে ঢুকছে। আজকে সানডে না, সানডেতে ভালো ভালো খাবার খেতে আসছে। একাই চলে যাবে, একাই চলে যাবে, একাই চলে যাবে। হ্যাঁ, এগুলো রক্ত চুষা বলে। তো এই দেখো ডালের এত পেস্ট এখনো রয়েছে, এটা রেখে দিলাম, ঠিক আছে। তরমুজ খাচ্ছি, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, কাটছি কখন লবণ দিয়ে। গাজর খাবা? আই জুয়েল, আর খাই না তো, আমি আর খাবো না। না গাজর খাবো না। চলো আমার এদিকে ভাজাভাজি হয়ে গেছে, এখন ভাত টাত দিয়ে দিই। তোমাদের দাদা ভাই আবার এক জায়গায় যাবে ডিউটিতে, এক জায়গা থেকে আসলো, বাজার টাজার করে দিয়ে খাওয়া দাওয়া করে গেল। তরমুজটা না লবণ দেওয়াতে ভালো লাগতেছে জানো। এই যে খেতে বসে গেছে, তো দিয়ে দিই। ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাখলো, আর এই যে স্লাইড নিয়েছে। হ্যাঁ, রিয়াংশকেও খাওয়াতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চলে আসলাম সন্ধ্যেবেলাতে। তো সন্ধ্যেবেলা হয়নি এখনো সন্ধ্যে, এই যে এখন গাছে একটু জল দিব। তো গাছে জল টল দিয়ে তারপরে রেডি হব। তো রেডি হয়ে যাব, ওই যে আমাদেরকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করেছে রেয়াংশের জেম্মাদের বাড়িতে আজকে। তো এখন কি বলতো, গরমের ভিতরে না মানে রেডি হতেও ইচ্ছে করছে না। তো আমি ভাবলাম যে একটা সুতির শাড়ি পরেই চলে যাব। এত পরিমাণে গরম, মানে কি গায়ের মধ্যে কি বলতো খালি বরফ ঘষছি এরকম অবস্থা। আর এই যে গাছগুলোতে একটা ডাটা গাছ হয়েছে, দেখি পোকায় খেয়ে ফেলছে। আর এই দেখো এখানে আবার নতুন করে চারা গজিয়েছে। আর আমি যখন ভয়েস দিচ্ছি, আমার বাড়ির আশেপাশে এত কুকুরে ঘেউ 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 করছে। এই দেখো, আচ্ছা তোমরা অনেকেই জানো, কমেন্টে বললো আমাকে, এর আগে বলেছে রিঙ্কু যে 7 পাতার গোলাপ গাছের নাকি ফুল হয় না। এই দেখো বন্ধুরা, এখানকার এই যে এই গাছগুলোতে কতগুলো উঠে ফেলে দিয়েছি, কিন্তু দেখো মানে এগুলো মানে যেখানে সেখানে হয়ে যায়, দেখতে পাচ্ছ। আর এই দেখো জবা গাছের কড়িগুলো সব পড়ে যাচ্ছে, কেন যে কত কড়ি। আর এই যে দেখো জবা গাছের কড়িগুলো, এত পরিমাণে কড়ি হয়েছিল, তো সবগুলো কড়ি দেখি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কি ব্যাপার জানি না। আর এই যে কুমড়ো গাছগুলো একটুখানি এখানে হয়েছে কয়েকটা, আর আবার নতুন কয়েকটা চারা ফেলছি, সেগুলোও হয়েছে। তো গাছগুলো নাকি বলতো অ্যাকচুয়ালি বালি মাটি, তো এই জন্য ভালো হয় না। এই যে তুলসীর চারা 2টাই আছে, আর 2টাই তো একদম পেয়ে গেছে, আর কি বলবো। এই যে পাথরকুচির পাতাতে ভর্তি হয়ে গেছে, এতগুলো জঙ্গল পরিষ্কার করলাম। এইদিকে কয়েকটা কুমড়ার চারা উঠছে, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, তো দেখো দেখছো পুরো জঙ্গল হয়ে গেছে, এই যে পাথরকুচির পাতা দিয়ে। এই দেখো এই যে আমরা চলে আসছি। তো তোমাদের দাদাভাই আসেনি এখনো, তোমাদের দাদাভাই একবারে পরে আসবে। তো আমরা একটু আগেই চলে আসলাম, এসে এই যে আইসক্রিম নিয়ে আসলাম, এখন খাওয়া হচ্ছে। আর দুইটাও কেটে নিয়ে নিলে তো। একটা রিক খাবে, দুটো রিক খাবে না। ঋতুরাজ দুই রানের জন্য সেঞ্চুরি করতে পারলো না। ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে লাগে।
হ্যাঁ সেই মজা, আমার তো ভালো লাগে। দেখো না মা, তুষার দেশ পানি 2 টাকা করে নিল। আইসক্রিম দিলাম সে পাপটা দিয়ে দে ওদিকে তাকা, ফটো তুলতেছে তো। ওদিকে তাকা, টাকলা। ভাই ভাই ওদিকে তাকা, দাদার দিকে তাকা। ওই যে দাদা দেখো কি বলে, দাদা ভাইয়ের সাথে কথা বলো, বলো ভাই তুমি কি খেয়েছো বলো বলো। সত্যি খাটাচ্ছে কেন? বসবে না তো কোলে। তুই নিতে পারিস না। বিন্দু না, ও কথা বলতে পারবে নাকি, ছোট না? তুই কথা বলতে পারিস? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? চোখে কিছু হয়েছে। জল কি? পড়ছে না? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? না থাক, আর নিতে হবে না, হয়েছে। অনেক নিচ্ছিস। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইও আসলো, আমরাও খেতে বসে পড়লাম। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা। তো এই যে এখন হচ্ছে মেনুতে রয়েছে চিকেন, তারপরে মুসুর ডাল, গুঁড়া মাছের চচ্চড়ি, পটলের পকোড়া, আর হচ্ছে ঢেঁকির শাক ভাজা, আর চাটনি, আম দিয়ে টমেটো দিয়ে চাটনি। আর এই দেখো তোমাদের দাদা ভাই গেছিলো মিষ্টির দোকানে দই আনতে, কিন্তু দই পেলো না, পরে বাটি দই নিয়ে আসছে। তো আজকের মতো টাটা, ভালোই কাটলো দিনটা, সবাই ভালো থেকো।